আমার জামাইয়ের হাতের ঈদ স্পেশাল একটা নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আগে কিন্তু মাঝে মধ্যে একটু রান্না বান্না করতো, এখন একদমই করে না। রান্না পারে ঠিকই, কিন্তু করে না। আর এই তো আজকে একটু দুপুরবেলা হঠাৎ করেই বলতেছে আজকে একটু কাবাব বানাবো, আমাকে মাংস বের করে দাও। তারপর মাংস বের করে দিয়ে এখানে তো পাঠাই ছেঁচাছেঁচি করা হচ্ছে। মাংসটা একটু মানে ছেঁচে নিলে হয় কি মশলাটা ভিতরে ঢোকে আর সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। যাই হোক, এভাবে করে সবগুলো মাংস এভাবে করে অল্প একটুই বের করে নিয়েছি, যে একটু দেখি কেমন লাগে এই জন্য। যাই হোক, এত মজা হবে আমি ভাবিনি। প্রথমবার আমাকে বানিয়ে খাওয়ালো আর আমি খাইলাম, খুবই মজা হলো আর বাচ্চারা সবাই খাইলো। তার আজকের এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে মাংসগুলা ছেঁচে নিয়েছে, নেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে, তারপরে এখানে দিয়ে দিল জিরার গুঁড়া। আর আমি পাশে বসেছিলাম, আমি ভিডিও করতেছিলাম আর ও এই মশলাগুলো দিচ্ছিল। আর এখানে দিয়ে দিল মরিচের গুঁড়া, ঝালটা একটু বেশি দিল, ঝাল খুব পছন্দ করে। আর এখানে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, কোনো হলুদ ইউজ করবে না। মরিচের গুঁড়া মশলা, তারপর এখানে কাবাব মশলা, এখনও এই কাবাব মশলাগুলো দিয়ে দিল। যাই হোক, আমার আরও কাবাবের ভিডিওগুলি আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা একটু ঘুরিয়ে দেখে আসতে পারেন। আর এখানে লেবু রস দিয়ে দেওয়া হলো, তারপরে এখানে মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আস্ত গরম মশলাটা ও পাটায় একেবারে শেষে গুঁড়া করে নিয়েছে, নেওয়ার পর সেটা কিন্তু দিয়ে দিল, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে লেবু রস দেওয়ার পরে কিন্তু মাখিয়ে ও ফ্রিজে আধা ঘন্টার মতো মানে যে রেখে দিবে। আমি যখন ভিডিও করতেছিলাম বলতেছিল যে আমাকে তুলো না, তাও একটু হলেও আমি একটু বসে থেকে ভিডিও করতেছিলাম। আর ওই তো মশলাগুলো দিচ্ছিল, তারপরে এতে মাখিয়ে এখন ফ্রিজে রেখে দিবে, নর্মালে রেখে দিবে কিছুক্ষণ। আর আমি কিন্তু সাথে একটু পুরি মানে বানাবো, এই জন্য একটু আটাটা গুলবো। আর এখানে সব শেষে সরিষার তেল দিল। সরিষার তেলটা দিলে আর কি খুব একটা মানে এমন ঝাঁঝালো একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। আর এই জন্য বেশি করে সরিষার তেলটা দিয়ে দিল। এরপরে কিন্তু গন্ধটা খুবই ভালো লাগতেছিল। যাই হোক, মাঝে মধ্যে যদি জামাই এইরকমভাবে রান্না করে খাওয়ায়, কার না ভালো লাগে, কিন্তু হয় না, সময় সুযোগ হিসেবে করতে পারে না, হয় না। আর এই তো আর একটু সরষের তেল দিয়ে দিল, দিয়ে এখন এটা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিবে 30 মিনিটের মতো। স্মেল পাওয়া যাচ্ছে। আর পাশে কিন্তু আমার ছেলে মেয়েরা ছিল, দুষ্টুমি করতেছিল, দুষ্টু। খুব সুন্দর করে মাখাচ্ছিল, নিজের মনের মতো করে মাখাচ্ছিল, আমাকে মাখাতে দিলে আমি এতক্ষণ মাখাতেমি না। আর এই তো এখানে আমি পুরি বানাবো, এই কাবাবের সাথে পুরিটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই পুরি বানানোর জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে আমি কাঁচা পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে এই তো পুরি বানানোর জন্য লেচি কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ফুলকো লুচিও বলতে পারেন, পুরিও বলতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে কাবাবটাও শিক কাবাব, আমাদের বাসায় শিক নাই, তাই কাঠিতে ও গেঁথে নিল।
এই তো কাঠিতে গাঁথা হয়ে গিয়েছে আর কাটতেই ছিল। আর এর পাশে আমি তেল একটু সামান্য পরিমাণ ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব আস্তে একবারে লো আছে কিন্তু এটা রেডি করে নেব। যাই হোক বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় 15-20 মিনিটের মতো এরকম সময় লেগেছে। আর খুবই সুন্দর স্মেল সারা বাড়ি ছড়ে পড়ছিল, খুবই সুন্দর লাগছিল আর অনেক মজা লাগছিলো। এটা কিন্তু কয়লার আগুনে ভাজা, আমাদের কয়লা নাই, তাই একটু ফ্রাই প্যানে আমরা এভাবে করে রান্না করলাম। যাই হোক খুবই ভালো লাগতেছিল খাওয়া, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। প্রথমবার হিসেবে কিন্তু ভালোই হয়েছিল। তারপরে আমি সব নামিয়ে নিয়ে একবারে খাবার টেবিলে চলে গেলাম, বাচ্চাদের রেডি করে দিলাম, আমরা সবাই মিলে আনন্দ করে একটু খাওয়া দাওয়া করলাম। যাই হোক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন। আর এই তো এভাবে পুরীর মধ্যে একটু কাবাব দিয়ে একটু টমেটো সস দিয়ে, আর বাসায় শসা ছিল না, শসা পেঁয়াজ দিলে কিন্তু আরও মজা হতো। যাই হোক পরে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।